অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের আরেকটি টপিক অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রে যাওয়ার আগে ক্লাস 11-এ আমরা যে ভেক্টর অধ্যায়টি পড়েছিলাম সেখানে কিছু কনসেপ্ট প্রয়োজন। ডট প্রোডাক্ট, এখানে আমরা ধরলাম এই ডেল্টা এল একটি ক্ষুদ্র দৈর্ঘ্য, তাহলে ডেল্টা এল এই ভেক্টরটা যদি ধরি তার ডিরেকশন কোন দিকে হবে? এই বিন্দুতে স্পর্শক বরাবর, এই ডিরেকশনে ডেল্টা এল ভেক্টরটার ডিরেকশন। এখানে একটি ভেক্টর আছে এ, এই এ ভেক্টরটি ডেল্টা এল এর সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এ ভেক্টরটির ডেল্টা এল বরাবর উপাংশ কত? এ ডট ডেল এল, বা এটাকে আমরা কি লিখি? এ ডিএল কস থিটা। এবার এই ক্ষুদ্র অংশ ডেল্টা এল এর জন্য এটা আমরা পেলাম। যদি এবার আমরা এই পুরো পরিবাহীটা নিই, এই পুরো অংশটা পি থেকে কিউ পর্যন্ত, তাহলে এই পুরোটার জন্য এ ভেক্টরটার উপাংশ কত হবে? তখন আমরা এটাকে কি করব? ইন্টিগ্রেশন করব, সমাকল করব পি থেকে কিউ পর্যন্ত। অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত এই পুরো রেখাটার জন্য এর উপাংশ অর্থাৎ এ ডট ডেল এল, এইটাই হচ্ছে এই পথের রেখা সমাকল বা পথ সমাকল, ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডট ডিএল। এবার হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল কখন হবে? ধরলাম এটা একটা বদ্ধ পথ রচনা করছি, এইরকম একটা বদ্ধ পথ, তখন সেক্ষেত্রে আমরা কি নেব না, এইখান থেকে শুরু হবে আবার এখানে আসবে, তখন এটাকে কিভাবে ডিনোট করব? এইভাবে, ক্লোজ ইন্টিগ্রাল। তাহলে এটাই হচ্ছে বদ্ধ পথে রেখা সমাকল বা পথ সমাকল। এই ধারণাটা রাখতে হবে, তবেই আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি আলোচনা করছি। সূত্রটিতে কি বলা আছে? চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধপথ দ্বারা, বদ্ধপথে যে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এখানে ধরলাম আমরা এইটা একটা বদ্ধপথ, এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা ধরলাম বি, তাহলে বদ্ধপথে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর পথ সমাকল। পথ সমাকল কোনটা নিয়েছি? কোনো ভেক্টর তার পথ সমাকল করতে হলে তাকে ডিএল এর সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে। একটু আগে যেটা আলোচনা করলাম সেখানে এ ভেক্টর দেখিয়েছিলাম, এই জন্য এ ডট ডিএল করেছিলাম। এখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এই জন্য বি ডট ডিএল। তাহলে এটা হলো কোনো চৌম্বক ক্ষেত্রে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকল সমান কি হবে? ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বকভেদ্যতার গুণফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি লিখি, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 ইনটু আই। এটা হলো চৌম্বক ক্ষেত্র ভেক্টর, তার পথ সমাকল এইটা সমান হচ্ছে ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ আই ইনটু মিউ 0। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। যেটা ছবিতে আমরা এটা দেখিয়েছি, এটা বদ্ধপথ, এইভাবে আই প্রবাহিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। ভালো করে আর একটু দেখানোর জন্য আমরা এইভাবে দেখাতে পারি। ধরলাম এইটা একটা বদ্ধপথ, এটা একটা বদ্ধপথ, এইখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে আইটা উপর দিকে, এই বরাবর আই ডিরেকশন, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ কোনটা? এই আইটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো ওই ইকুয়েশনটা, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 ইনটু এই তড়িৎ প্রবাহটা আই। আইটা অবশ্যই ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত হতে হবে। এবার ধরি এই তড়িৎ প্রবাহটা
এখানে হচ্ছে, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, বদ্ধ পদ এটা, তখন কি হবে? বদ্ধ পদ দ্বারা পরিবেষ্টিত কোনো তড়িৎ প্রবাহ কিন্তু এখানে নেই, এখানটায় এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ নেই, তাহলে আই এর মান কত হবে? 0 হবে। এ আই আছে কিন্তু এর বাইরে আছে, বদ্ধ পদের মধ্যে নেই, তখন এই কোয়েশ্চনটা আমরা কি লিখবো? ধরো এইটার ক্ষেত্রে বদ্ধ পদ আছে কিন্তু এখানে তড়িৎ প্রবাহ নেই, তাহলে এখানে কি হবে? ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল বি ডট বিএল ইকুয়ালস টু মিউ 0 ইন্টু আই, এখানে নেই, আই শূন্য, তাহলে এক্ষেত্রে এই ইকুয়েশনটা হবে। এবার আরেকটা উদাহরণ দেখিয়েছি, দেখো এই ছবিটা, এইটা বদ্ধ পথ, এই বরাবর আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচের দিকে আই প্রবাহ হচ্ছে, আবার উপর দিকে আই প্রবাহ হচ্ছে, এখানে অনেকগুলো তড়িৎ প্রবাহ আছে। সেক্ষেত্রে এই সমীকরণটা আমরা কিভাবে লিখব? অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটা, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0, এবার আই কতগুলো আছে? এই আইটা উপর দিকে, এটা প্লাস ধরলাম, এই আইটা নিচের দিকে, তাহলে মাইনাস আই, আবার এই আইটা উপর দিকে প্লাস আই, তাহলে এতগুলো বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ আছে। তাহলে এখানে কি লিখবো? মিউ 0, আই আই কেটে যাবে, মিউ 0 ইন্টু আই, এটাই হবে এই লুপটার ক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের প্রয়োগ করে আমরা কিভাবে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি? প্রথমে আমরা দেখাচ্ছি একটি দীর্ঘ ঋজু পরিবাহী, একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করব অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের সাহায্যে। এই ধরলাম একটি দীর্ঘ ঋজু পরিবাহী, যেখান দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দীর্ঘ ঋজু পরিবাহীটা দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র প্রয়োগ করতে হলে আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে? একটি বদ্ধ পথ কল্পনা করতে হবে, একটি বদ্ধ পথ আমাদেরকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে একটি বদ্ধ পথ নিয়েছি, দেখো আর ব্যাসার্ধ নিয়ে এইরকম একটা বৃত্তাকার বদ্ধ পথ নিয়ে নিয়েছি, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা বদ্ধ পথ। তাহলে বদ্ধ পথ পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ কোনটা? আই। এবার এই বদ্ধ পথের জন্য চৌম্বক ক্ষেত্র ভেক্টর ধরলাম বি। এবার আমরা এই বদ্ধ পথের সূত্রটা লাগাবো এখানে, একটু ছবি দেখিয়ে দিই। ধরো এইটা আমার এই বদ্ধ পথ হয়েছে, এখানে এটা বদ্ধ পথ, এইটা হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহীটা, এইভাবে এইটা দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এইভাবে যদি তড়িৎ প্রবাহিত হয়, এই বদ্ধ পথ বরাবর যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে তার ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশনটা কোন দিকে হবে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর? সেইটা আমরা সেই দক্ষিণ মুষ্টি নিয়ম, যেটা আমরা দশম শ্রেণীতে পড়েছিলাম, সেটা সাহায্য নিতে পারি। ধরো এইভাবে দক্ষিণ মুষ্টি নিয়ম, এটা বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি তড়িৎ প্রবাহের ডিরেকশন ধরি আমরা, তাহলে বাকি যে আঙুলগুলো তার যে ডিরেকশন সেটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, অর্থাৎ বি ভেক্টর বা চৌম্বক বলরেখার ডিরেকশন। দেখো এখানে ছবিটা এরকমই হচ্ছে, এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, এইটা বৃত্তাকার লুপ, এখান দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে উপর দিকে বৃদ্ধাঙ্গুলি বরাবর। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই আঙুলগুলোর দিকে। তার মানে দেখো এইটা যেটা আমরা দেখিয়েছি, এই স্পর্শক বরাবর যেটা আছে, এই বরাবর হবে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর ডিরেকশন। এবার এর উপর একটা ক্ষুদ্র অংশ যদি ডেল্টা এল নিই, এই বদ্ধ পথের উপর, ডেল্টা এল এর ডিরেকশনও কোন দিকে? ওই বিন্দুতে স্পর্শক বরাবর। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ডেল্টা এল এবং বি দুটোর ডিরেকশন কিন্তু একই দিকে, অর্থাৎ বি এবং ডেল্টা এল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানে বি এবং ডেল্টা এল এরা একই দিকে, একই দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত?
পদ্ধতির সূত্রে এটা সমাধান করব। ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডিএল, দুটোর মধ্যে কোণ থিটা, যদি ডট প্রোডাক্ট হয় কি হয় cos থিটা ইকুয়ালস টু μ0 I। এই ভেক্টর চিহ্নগুলো আর থাকবে না, যখন আমরা ভেঙে নেব এটা মড হয়ে যাবে, মান হয়ে যাবে শুধু। এবার cos থিটা কত, cos 0 ডিগ্রি, cos 0 কত 1, তাহলে এটা হয়ে গেল ক্লোজ ইন্টিগ্রাল বি ডিএল ইকুয়ালস টু μ0 I। এইখানে আমরা চৌম্বক ক্ষেত্র ভেক্টর কিন্তু একটা সুষম পাবো, তাহলে এইটা এখানে ধ্রুবক, বিটাকে বাইরে বের করে নিলাম, ক্লোজ ইন্টিগ্রাল ডিএল ইকুয়ালস টু μ0 I বি ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল, তার মানে কি এই পুরো পরিধিটা, এটার ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কত 2 পাই ইন্টু আর ইকুয়ালস টু μ0 ইন্টু I, বা বি ইকুয়ালস টু কি হবে μ0 I বাই 2 পাই। এটাই হলো দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র আর দূরত্বে μ0 I বাই 2 পাই আর। দেখো একই ইকুয়েশন আমরা পেয়েছিলাম কোথায়, বায়সাভার সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। অ্যাম্পিয়ারের পদ্ধপথ সূত্র প্রয়োগ করেও আমরা একইভাবে পেলাম আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি ইকুয়ালস টু μ0 I বাই 2 পাই আর। এবার আমরা এই অ্যাম্পিয়ারের পদ্ধপথ সূত্র প্রয়োগ করে কোনো সলিনয়েডে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তার আগে সলিনয়েড সম্পর্কে একটু আলোচনা করে নিই। সলিনয়েড জিনিসটা কি? সোজা কথায় বলতে গেলে তোমরা স্প্রিং দেখেছো, ওই স্প্রিংটাই যদি আমরা বলি ওটাই অ্যাকচুয়ালি একটা সরল সলিনয়েড। এবার আমরা সলিনয়েডটা সম্পর্কে দেখাচ্ছি, দেখো ছবিতে এই একটা চোঙাকৃতি দণ্ড নেব, এর উপরে কি করব অন্তরিত পরিবাহী তারকে এইভাবে জড়ানো হবে। এখানে আমরা দেখিয়েছি এইভাবে, এই ডিরেকশনে জড়ানো হয়েছে এইভাবে। তারপর এখানে তড়িৎ প্রবাহের সঙ্গে ব্যাটারির সঙ্গে জুড়ে দেব, তাহলে এইভাবে তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এই অন্তরিত পরিবাহী বলতে আমরা কি বলতে চাইছি? অন্তরিত পরিবাহীর কথার অর্থ পরিবাহী তার বাইকটা অন্তর পদার্থের আস্তরণ দিয়ে দেওয়া হবে, যাতে করে এখানে স্পর্শ করলে শরীরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না যায়, সেটাই হচ্ছে অন্তরিত পরিবাহিতা। এইভাবে জড়িয়ে দিলাম। এরপরে কি করা হবে, এই চোঙাকৃতি দণ্ডটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে সলিনয়েড। এই যে অনেকগুলো পাক দেওয়া আছে, কিভাবে পাকটা দেওয়া হবে না, অক্ষ, এই যে চোঙের অক্ষ যেদিকে থাকবে, চোঙের অক্ষ এখানে কোন দিকে, এই বরাবর চোঙের অক্ষ, আর পাকগুলো দেওয়া হচ্ছে দেখো এইরকম ভাবে, তার সঙ্গে লম্ব ভাবে। এখানে একটা জিনিস একটু আলোচনা করি, দেখো এই যে পাকগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্র বা চুম্বক যে তৈরি হবে, চুম্বক থাকা মানে কি, তার একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু থাকবে। তাহলে কোন দিকে উত্তর মেরু হবে এবং কোন দিকে দক্ষিণ মেরু হবে, দেখো এখানে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা এই বরাবর যাচ্ছে, গিয়ে এখানে এই বরাবর এলো। যদি এই প্রান্ত থেকে আমরা লক্ষ্য করি, দেখো কিভাবে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে আবার বেরোচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইভাবে এইভাবে ঢুকে ভিতর দিয়ে গিয়ে এভাবে যাচ্ছে। এই দিক দিয়ে তাকালে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। বিপরীত দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই প্রান্তে উত্তর মেরুর সৃষ্টি হবে। যেদিক দিয়ে দেখলে মনে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই দিকে এন মেরু সৃষ্টি হবে। দেখো এইখান দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোবে, এই ঢুকে ঘড়ির কাঁটার বিপরীতে। এই দিক থেকে তাকালে কি মনে হবে, এইরকম ভাবে আসছে, এই যে দেখো এইভাবে গিয়ে তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে
দিয়ে আমরা দেখিয়েছি। ঘড়ির কাঁটার দিকে হলে দক্ষিণ মেরু সৃষ্টি হবে, অর্থাৎ এই দিকটা হবে এস। তাহলে মনে রাখার সুবিধার জন্য বলছি, দিকে মানে ঘড়ির কাঁটার দিকে দ থাকলে দক্ষিণ, দুটোই থাকবে। ঘড়ির কাঁটার দিকে যদি যেদিক দিয়ে তাকালে প্রবাহ মনে হবে সেই দিকটা হবে দক্ষিণ, সাউথ, এস পোল। আর বিপরীত দিকে যেটা মনে হবে সেটা হবে উত্তর, এন পোল। সলিনয়েডে চৌম্বক বলরেখার ডিরেকশনটা কিভাবে হবে সেটা একটু বুঝে নিতে হবে। এখানে দেখো এই সলিনয়েডটাকে আমি একদম অস্পষ্ট করে দেখিয়েছি। এখান থেকে এইটাই যে সলিনয়েড পাক দেওয়া আছে। সলিনয়েড এই দিকটা এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এটা হচ্ছে এখানে এই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা এন মেরু সৃষ্টি হয়েছে। এখানে যেটা আলোচনা করেছি এটা আমার এন মেরু, আর এই দিকটা কি মেরু হবে, এস মেরু। তাহলে চৌম্বক বলরেখাগুলো কিভাবে হবে, এন থেকে শুরু হয়ে এস এ শেষ হবে। অর্থাৎ সলিনয়েডের বাইরের দিকে বলরেখার ডিরেকশন কোন দিকে হলো, এন থেকে এস এর দিকে, এই ডিরেকশন। এটা বদ্ধ লুপ যদি আমি এবার করি, ভেতরে কোন দিকে হবে, এস থেকে এন এর দিকে। চৌম্বক বলরেখা সলিনয়েডের ভেতরে কোন ডিরেকশনে হচ্ছে, এস থেকে এন এর দিকে, অর্থাৎ এই ডিরেকশন। আবার একটা যদি ধরি এইভাবে, সলিনয়েডের বাইরে এইদিকে আর ভেতরে এইদিকে। একইভাবে নিচের দিকে যদি দেখি, এন থেকে শুরু হয়ে এস এর দিকে, তাহলে বাইরে হচ্ছে এই ডিরেকশনে, ভেতরে হচ্ছে এই ডিরেকশনে। তাহলে এখান থেকে আমরা কি বোঝাতে পারছি, সলিনয়েডের ভেতরে চৌম্বক বলরেখার ডিরেকশন হচ্ছে এস থেকে এন এর দিকে, মানে এই ডিরেকশন, এইভাবে। এবং ভেতরে চৌম্বক বলরেখাগুলো খুব ঘন ঘন আছে। ভেতরে সলিনয়েডের ভেতরে চৌম্বক বলরেখা খুব ঘন ঘন আছে। তার মানে কি, চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা এখানে সুষম চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে সুষম, এবং এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মানটা হচ্ছে অনেক বেশি। যত বাইরের দিকে যাব, এই রেখাগুলো দেখো হালকা হালকা হয়ে যাচ্ছে পরপর, অনেকটা এদের মধ্যে ডিস্টেন্স পরপর বেড়ে যায়। তাহলে যত দূরের দিকে আমরা যাব সলিনয়েডের থেকে, এই বি পরপর কমতে থাকবে, এবং কিছু দূরে গিয়ে বি এর মান শূন্য হয়ে যাবে। সলিনয়েড থেকে কিছুটা উপর দিকে যত যাব, এখানে বি কমতে থাকবে, বি কমবে, এবং কিছুটা উপরে গিয়ে বি শূন্য হয়ে যাবে। অর্থাৎ সলিনয়েডের মধ্যে বি এর ডিরেকশন এইদিকে, এখানে মান সবচেয়ে বেশি। যত আমরা এদিকে বা এদিকে যাব, ওই সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কমে যেতে যেতে শূন্য হয়ে যাবে। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে এবার সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্র বি এর মানটা আমরা নির্ণয় করব। বদ্ধপথের সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করব। এই সলিনয়েডটা আমরা দেখিয়েছি, তাহলে এইভাবে আই তড়িৎ প্রবাহিত হয়ে আসছে। যেটা দেখালাম, সলিনয়েডের মধ্যে বি এর ডিরেকশন কোন দিকে, এই বরাবর। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটা বদ্ধ পথ কল্পনা করব, বদ্ধ পথ নিয়ে নেব। এই বদ্ধ পথটা আমরা নিলাম, এই যে এ বি সি ডি, এই একটি বদ্ধ পথ। এবার এটা আমরা অ্যাপ্লাই করব। বদ্ধপথের সূত্র কি ছিল, যদি চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি হয়, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 আই। এবার এই সলিনয়েডে যদি এন সংখ্যক পাক থাকে, তখন আমরা এখানে লিখব মিউ 0 এন ইনটু আই। এবার এটা হচ্ছে আমরা ক্লোজ ইন্টিগ্রালটা করব। তাহলে ক্লোজ ইন্টিগ্রালটা আমাদের কতটা হবে, এ বি সি ডি, এই পুরো অংশটা এ বি সি ডি। আচ্ছা, এখানে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিয়েছি, এই যে ডিএল। তাহলে ডিএল এর জন্য এটা আমরা সূত্রটা লিখে ফেলেছি। এবার এবিসিডি এই পুরো অংশটাকে আমরা চারটে অংশে ভাগ করে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। এ থেকে বি একটা, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা, ডি থেকে এ একটা, সেটা আমরা ভাগ করে লিখেছি। দেখো, এ টু বি, বি ডট ডিএল, বি টু সি, বি ডট ডিএল,
C2D B dot dl plus D2A B dot dl equals to mu 0 ni। এবার এগুলোর মান আমরা লিখব। প্রথমটা ক্লোজ এটা ইন্টিগ্রেশন a to b b dot dl আমরা লিখেছি। এবার এই দ্বিতীয়টা দেখো, এটা b to c b dot dl। b to c মানে কোনটা? এই পোরশনটা b থেকে c। তাহলে এই পোরশনটা এইখানে dl হলে তার ডিরেকশন, dl এর ডিরেকশন কোন দিকে? এই বরাবর, এই দিকে dl এর ডিরেকশন, এখান পর্যন্ত এই দিকে dl এর ডিরেকশন। b এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে দেখো b আর dl এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে b থেকে c এই পোরশনের জন্য b ডট dl মানে b আর dl এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। b ডট dl মানে কত? b dl cos থিটা, অর্থাৎ b dl cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান আমরা কত জানি? 0। তাহলে এই পোরশনটা হয়ে যাবে আমাদের 0, এটা থাকবে না। এবার দেখো c to d মানে এই পোরশনটা, এইটা, এই পোরশনটা সলিনয়েড থেকে অনেকটা বাইরে আছে। সলিনয়েড থেকে অনেকটা দূরে থাকলে আমরা কি ধরি? সেখানে b এর মান কত হয়ে যায়? থাকে না, প্রায় 0। b নিয়ারলি ইকুয়ালস টু 0। তাহলে b ডট dl করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই c থেকে d পোরশনের জন্য আমরা b পেয়ে যাচ্ছি 0। তাহলে এই দুটো পোরশন 0 হয়ে গেল। এবার d থেকে a মানে এই পোরশনটা, এই পোরশনটার জন্য দেখো d থেকে a, তাহলে dl ভেক্টর কোন দিকে? এই বরাবর, আর b ভেক্টর এই বরাবর। dl ভেক্টর নিচের দিকে আর b ভেক্টর এই দিকে। তাহলে কোণ কত দেখো? 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও তাই, b ডট dl, তাহলে b dl cos 90 ডিগ্রি, অর্থাৎ এই পোরশনটাও আমরা 0 হয়ে যাচ্ছে আমাদের, এটাও 0। তাহলে এটা কোনটাই থাকছে না, তাহলে শুধু থাকছে a to b b dot dl equals to mu 0 ni। এবার b টা প্রায় ধ্রুবক, এই জন্য b টাকে বাইরে বের করে নিলাম। ইন্টিগ্রেশন a to b dl, দেখো a to b এইটাকে আমরা ধরেছি দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল L। তাহলে ইন্টিগ্রেশন dl কত হবে? ক্যাপিটাল L equals to mu 0 ni বা b equals to mu 0 n by L into I। এটা মোট দৈর্ঘ্য L সলিনয়েডে, আর তার মধ্যে তার পাক সংখ্যা কত? ক্যাপিটাল N। তাহলে n by L এটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সেটাকে আমরা স্মল n দিয়ে লিখলাম। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা